আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমি বানাবো ঢ্যাঁড়স চিকেন। বন্ধুরা, আমি কড়াতে তেল গরম করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল স্পুন অ্যান্ড তার হাফ টিস্পুন দিয়ে দেব। আমি এখন 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি ঢ্যাঁড়সগুলো এই তেলে ভেজে নেব। আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তুলে নেব। এখানে আমি এখন এই তেলে একটা তেজপাতা, 3টি এলাচ, হাফ ইঞ্চি দারচিনি বা 2টো লবঙ্গ দিয়ে দেব। দেখুন, ওটা থেকে সুন্দর ফ্লেভার আসার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়, অসাধারণ লাগে খেতে। আমি এখানে এখন আদা পেস্ট দিয়ে দেব, আদা রসুন পেস্ট। আমি একে একে এখানে সমস্ত মশলা অ্যাড করে দেব। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল স্পুন। হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে আমি 1 টেবিল স্পুন। আমি গরম মশলা দেব 1 টেবিল স্পুন। বন্ধুরা, আমি এখন চিকেনটা এখানে দিয়ে দেব। আমি চিকেনটা খুব ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি, যাতে ঢ্যাঁড়সের সঙ্গে বড় থাকলে ভালো লাগবে না খেতে। আমি এখন ভালো করে চিকেনটা কষে নেব। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, আমি ঢাকা খুলে আবারও নেড়ে দেব। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি এখন এখানে ভাজা আলুটা দিয়ে দেব। আমি আলু আগে থেকে ভেজে রেখেছিলাম। বন্ধুরা, এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। এখানে হাফ কাপ মতন পানি দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, আমার পানিটাও শুকিয়ে গিয়েছে। আমার আলু মাংস সিদ্ধ হয়ে এসছে প্রায়। আমি এখন আবারও একটু ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। আমি এখানে আবারও হাফ কাপ পানি দিয়ে দেব। আমি ভালো করে নেড়ে নিয়ে এখানে যে ভেজে থাকা ঢ্যাঁড়সগুলো রেখেছি ওগুলি দিয়ে দেব। দেখুন, ঝোল ফুটে গিয়েছে। এখন আমি ঢ্যাঁড়সটি দিয়ে দেব। আমি ঢ্যাঁড়সটি দেওয়ার পরে 10 মিনিট আমি লো আঁচে
ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি এখন 10 মিনিট পরে ফিরে এলাম। আমার তরকারিটি হয়ে গিয়েছে, দেখুন। আমি গ্যাসের চুলা এখন অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।